Hello guys, welcome to my channel. So আজকে আমি এক্সপ্লেন করব বোর্ডো টু ব্লু ভার্টেক্স মাঙ্গার চ্যাপ্টার 23 নিয়ে। সো তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যাপ্টার 22 তে আমরা দেখেছিলাম বোর্ডো ভার্সেস জোরার ফাইট হচ্ছিল। তো সেই ফাইটে বোর্ডো তার সবথেকে পাওয়ারফুল অ্যাটাক জোরার উপর অ্যাপ্লাই করে, বাট এতে জোরার কিছুই হয় না। তো চ্যাপ্টার 23 এর কভার পেজে আমরা জোরাকে দেখতে পাই এবং এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে তাই স্ট্রং। তো ওইদিকে মিসকি সবগুলো প্রবলেমসকে মেরে ফেলেছিল এবং ঠিক সেখানেই আসে কোনোহামারু। তো কোনোহামারু সেখানে এসে তাকে সেখানকার অবস্থার কথা জিজ্ঞাসা করে। তো মিসকি বলে যে এখানকার অবস্থা খারাপ, বাট আমরা থ্রন সোলটা নিয়ে নিয়েছি এবং সেটা সারাদার হেল্পের কারণে, এবং সব থেকে খারাপ অবস্থা এখানে ইয়োডোরি হয়েছে। দেন কোনোহামারু বলে যে আমাদের মিশন এখনো শেষ হয়নি। তো মিসকি তখন বলে যে আপনি জোরার কথা বলছেন। কোনোহামারু তখন বলে যে একদমই না, আমাদের তাদের মাঝখানে যাওয়া একদমই ঠিক হবে না, এটা আমাকে বোর্ডোই বলেছে এবং সে আমাকে মেৎসুরির কাছ থেকে বাঁচিয়েছে, না ছাড়া আমি এখানে আজকে আসতেই পারতাম না। সো এখানে আমাদের মিশন শুধুমাত্র থ্রন সোলকেই সিকিউর করা। মিসকি তখন বলে যে আমি জোরার ফাইটে বোর্ডোকে হেল্প করতে পারবো। কোনোহামারু তখন বলে যে বোর্ডো তাকে সেখানে হোল্ড করে রেখেছে যাতে করে আমরা এখান থেকে থ্রন সোল নিয়ে পালিয়ে যেতে পারি। মিসকি তখন বলে যে আমি তো কিছু একটা করতে পারি। কোনোহামারু তখন বলে যে শোনো মিসকি, আমাদের ডেস্টিনেশন শুধুমাত্র স্যান্ড ভিলেজ পর্যন্ত, এবং আমি এটা শিওর যে বোর্ডোর কাছে কোনো না কোনো প্ল্যান অবশ্যই থাকবে, না ছাড়া সে এইভাবে চলে আসতো না। সো আমাদের তার উপর ট্রাস্ট করতে হবে। সো তারপরে আমাদের বোর্ডো এবং জোরাকে দেখানো হয়, যেখানে আমরা দেখবো বোর্ডো খুব খারাপ অবস্থায় ছিল। তো বোর্ডো যে ড্যামেজটা হয়েছে সেটা অনেক ডেঞ্জারাস ছিল, যার ফলে তার সেই ইনজুরিটা তার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে। তারপরে জোরা তার উপর বিস্ট বম্ব মেরে দেয় এবং বোর্ডো সেখান থেকে পিছিয়ে সরে যায়। সে ফ্লাইং নাইটেন জুৎসু ইউজ করে নিজেকে প্রোটেক্ট করে। তো জোরা তাকে অ্যানালাইসিস করে বলে যে তোমার উপর লং ডিস্টেন্স অ্যাটাক মানে বিজু বম্ব পারফেক্ট না, এতে আমারই ক্ষতি। তো তাহলে এখন শর্ট ডিস্টেন্স ব্লাস্ট করা যাক। তারপরে জোরা ফ্লাই করে বোর্ডোর একদম কাছে চলে যায় এবং সে বিজু বম্ব দিয়ে তার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। ওইদিকে বোর্ডো নিজেকে উঠতে উঠতে বিজু বম্ব থেকে বাঁচাতে থাকে এবং সে একটা কোনায় জোরার দিকে ছুঁড়ে মারে। এবং এই সিনটা দেখে কি তোমাদের কোনো সিনের কথা মনে পড়ছে? অবভিয়াসলি এখানে সেই সিনটার কথাই মনে পড়ছে যেটা মিনাটোর নামিকা যে ওবিটোর সাথে করেছিল। তো জোরার কাছে যখন সেই কোনায়টা যায়, বোর্ডো তখন ফ্লাইং নাইটেন থান্ডার ইউজ করে তার কাছে চলে যায় এবং সে তার শর্টকে বের করে। বাট এখানে জোরা বোর্ডোর হাতের উপর একটা কিক মেরে দেয়, যার ফলে তার হাত থেকে শর্টটা পড়ে যায়। তারপরে জোরা তার নেলসকে বড় করে বোর্ডোকে মারতেই যাচ্ছিল। দেন বোর্ডো আবার ফ্লাইং নাইটেন জুৎসু ইউজ করে এবং সে তার শর্টের কাছে আসে এবং সে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সে তার শর্ট হাতে নেওয়ার সাথে সাথেই জোরার একটা পা একদম কেটে ফেলে। তো জোরা তার এই মুভমেন্টটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, বাট সে অনেক অ্যাংরি হয়ে যায় এবং সে বোর্ডোকে অনেক খারাপভাবে সেখানে মারে। জোরা তারপরে বোর্ডোর হাত চেপে ধরে এবং বোর্ডো তখন বলতে থাকে যে भाई यहाँ पे क्या हो रहा है, भाई यहाँ पे क्या हो रहा है भाई। তো জোরা তারপরে বিস্ট বম্ব বানায়। ঠিক তখন বোর্ডো সাসকের স্টাইলে পার্পল লাইটকে ইউজ করে এবং জোরাকে একটা শক দিয়ে দেয়, যার ফলে জোরাকে তাকে ছেড়ে দিতে হয়। দেন তারা দুইজনে অনেক হাঁপিয়ে গিয়েছিল, যার কারণে তারা দুইজনে একটু দাঁড়িয়ে রিল্যাক্স করে নেয়। এদিকে জোরার একদম রাগ হয়ে যায়। সে বলে যে তুমি করতে কি যাচ্ছ, আমাকে এটা বলো। বোর্ডো উৎসুকে মনে হচ্ছে তোমাকে এখন ধরে ধরে মারতে হবে, তারপর বিজু বম্ব দিয়ে ব্লাস্ট করতে হবে। তো জোরা তারপরে তার উপর আবার অ্যাটাক করে দেয়। সে বোর্ডোর দিকে অনেক ফাস্টলি উড়ে আসে এবং তার মুখের উপর একটা অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকটা বোর্ডোর অনেক জোরে লাগে। দেন সে বোর্ডোর উপর আরও একটা ঘুষি মারে এবং এই ঘুষিটা এত পাওয়ারফুল ছিল যে সে উপর থেকে একদম নিচে পড়ে যায়। দেন জোরা তার বিজু বম্ব আবার ইউজ করে এবং সেটা সেখানেই ব্লাস্ট করে দেয়, বাট বোর্ডো তারপরেও বেঁচে যায় এবং সে আবার ওড়া শুরু করে দেয় এবং জোরা তখন তার পিছে চলে আসে। তো এখন শুরু হবে বোর্ডোর পার্ট। দেন বোর্ডো তার শর্টকে বের করে এবং সেটা দিয়ে সে জোরার উপর অ্যাটাক করে, বাট আমরা দেখতে পাই জোরা তার নেলস দিয়েই তার শর্টকে আটকিয়ে দেয় এবং তার নেলসটা এতই পাওয়ারফুল ছিল যে বোর্ডোর শর্টের উপর একটা ক্র্যাক চলে আসে। দেন জোরা বোর্ডোকে আবার একটা কিক মারে এবং বোর্ডো অনেক দূরে গিয়ে পড়ে। তো এখন বোর্ডোর মধ্যে তো ফাইট করার মোটিভ আছে, বাট তার মধ্যে চাকরা নেই যে সে উঠে দাঁড়াবে। দেন সিন চলে যায় ইডার কাছে। সে কাশিনকোজিকে বলে যে বোর্ডোর মরে যাওয়া আমি আর দেখতে পাচ্ছি না, এই রেটে বোর্ডো আসলেই মারা যাবে। কাশিনকোজি তার মাথায় হাত দিয়ে একদম বসে আছে। দেন ইডা বলে যে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? দেন কাশিনকোজি বলে যে ইডা একটু চুপ করো, আমাকে ফোকাস করতে হবে। দেন কাশিনকোজি তার পাওয়ারকে ইউজ করে এবং 10 ডিরেকশনকে অ্যাপ্লাই করে, যেখানে সে অনেকগুলো ফুটেজ দেখতে পায় যেখানে জোরা তার চোখকে ধরে বসে আছে। তো কাশিনকোজিটা দেখে অনেক শক হয়ে যায় যে জোরা তার চোখকে কেন ধরে আছে। দেন কাশিনকোজি একটু শান্ত হয়ে বসে যায়। ইডা তখন বলে যে আরে হচ্ছে কি, আমাকে তো কিছু বলো।
দেন সিন চলে যায় আবার বোর্টোর কাছে। আমরা দেখতে পাই বোর্টো নিচে পড়ে আছে। জুরা তখন বলে যে তুমি এখনো শ্বাস নিচ্ছ, তুমি আনকনসিয়াস আছো, তারপরেও তুমি তোমার ব্লেডকে ছাড়োনি। দেন জুরা উপরে উঠে যায় এবং সে তার বিজু বম বানাতে বানাতে বলে যে আমি ফুল রেসপেক্টের সাথে তোমাকে একটা সিঙ্গেল ব্লোতে তোমাকে শেষ করে দেবো ওসোৎসুকি বোর্টো। দেন জুরা বিজু বম বানানো শুরু করে। ওইদিকে বোর্টো নিচে একদম পড়েছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই জুরার সেই চোখের এপাশ ওপাশ দিয়ে একটা ব্ল্যাক রড বের হয়ে যায় এবং এটা একটা আর কেউ না, মারে হচ্ছে কাওয়াকি উজুমাকি। ভাই ভাই, এই পার্টটা পুরাই একটা গুজবাম্প ছিল। জুরা তো একদম সারপ্রাইজ হয়ে যায়। সে ভাবতাকে যে পিছে কে আসলো, যাকে সে শুধুমাত্র একটা ঘুষিতেই বেহুশ করে দিয়েছিল। সম্ভবত সেটারই বদলা কাওয়াকি জুরার সাথে নিল। দেন কাওয়াকি দাঁড়িয়ে বলে যে মনে হচ্ছে এতটা এনাফ না তোমাকে মারার জন্য, তুমি আসলেই একটা মনস্টার। তো বেসিক্যালি কারো মাথা দিয়ে যদি রড এপার ওপার হয়ে যায় তাহলে তো সে মরেই যাবে। বাট জুরার ক্ষেত্রে এটা ভিন্ন রকম ছিল। ওইদিকে ইডা একদম শক ছিল, কাশিনকোজিও একদম শক ছিল। দেন কাশিনকোজি 10 ডিরেকশন আবার চেক করে। তো সেখানে আমরা অনেকগুলো ছোট ছোট ফুটেজ দেখতে পাই। কাশিনকোজি তখন বলে যে এখানে কিছু নতুন ভিশন ক্রিয়েট হচ্ছে এবং এটা 6 দিনে এই প্রথমবার হচ্ছে। কাওয়াকি ব্যাটেলের মধ্যে ইনভলভ করেছে, এই পসিবিলিটি তো আমি কোনোদিন দেখিনি। মনে হচ্ছে বোর্ডো পাস্টে কিছু একটা তো অবশ্যই করেছে, যার কারণে কাওয়াকি এখানে এসেছে। দেন সিন চলে যায় মিসকি এবং কোনোহামারুর কাছে। তো কোনোহামারু এবং মিসকি এই বিষয়টা নিয়ে শক ছিল যে বোর্ডো তাদেরকে কোনো একটা লোকেশনে থেমে থাকার জন্য বলেছিল। দেন তাদের পিছে থেকে ডেল্টা তাদেরকে বলে যে মনে হচ্ছে তোমরা এই পর্যন্ত চলে এসেছো কোনোহামারু, মিসকি অ্যান্ড সাদা, এবং এখানেই তারা সবাই সেফ ছিল। দেন সিন চলে যায় কাওয়াকির কাছে। কাওয়াকি ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল যেভাবে বোর্ডও দাঁড়িয়েছিল, একদম কোডের ওপরে। জুরা এখানে কাওয়াকিকে ধরার চেষ্টা করে, বাট কাওয়াকি সেখান থেকে স্কেপ হয়ে যায়। দেন সে জুরার একদম পিছে চলে আসে এবং সে ব্ল্যাক রড দিয়ে তার উপর আবার একটা অ্যাটাক করে দেয়। দেন জুরা ব্ল্যাক রডকে ভেঙে ফেলে এবং সে বিজু বম দিয়ে কাওয়াকির উপর অ্যাটাক করে দেয় এবং সেখানে বিশাল একটা ব্লাস্ট হয়। বাট আমরা দেখতে পাই কাওয়াকি একদম বোর্ডোর কাছে চলে আসে। কাওয়াকি বোর্ডোকে বলে যে কিরে ভাই, বুশ চলে আসছে। বোর্ডো তখন বলে যে বকচোদা, ইউ আর লেট। ওইদিকে জুরা পুরোপুরি একদম সতর্ক হয়ে যায় এবং অনেক অ্যাংরিও হয়ে যায়, কারণ সেটা ওই পার্সনটাই ছিল যাকে জুরা পুরোপুরি এক্সপেক্টই করতে পারেনি। এই কাওয়াকি তার এত খারাপ অবস্থা করবে। জুরা তখন বলে যে সে এত ফাস্ট, এত বড় একটা পাওয়ারকে অ্যাচিভ কিভাবে করতে পারলো, এখানে আসলে চলছে কি। দেন কাওয়াকি বোরুটোকে বলে যে হে বোরুটো, নিজেকে হোল্ড করো, নাছাড়া জুরার আগে কিন্তু আমার তোমাকে মারতে হতে পারে। বোরুটো তারপরে তার হাতের উপর আরেকটা হাত রাখে। দেন সে বলে যে আমি জানি, শুধু আমাকে ইগনোর করো। দেন কাওয়াকি বলে যে সো বাস্টার্ড, এখন তুই সামনে আয়। তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। সো আজকের এই চ্যাপ্টারটা কেমন ছিল? এই চ্যাপ্টারটা পুরাই পিক লেভেলের একটা চ্যাপ্টার ছিল এবং এর পরের চ্যাপ্টারটাও আরও পিক লেভেলের হতে যাচ্ছে। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।